এ কি, আচার্যদেবকে দেখতে পারছি না। উনি কোথায় গেলেন? জানি না, হঠাৎই কি যেন ভেবে উনি বাইরে গেলেন। মিহিরও সঙ্গে গেল। আশ্চর্য, প্রাসাদে আসার পর থেকে উনি একবারের জন্য যোগ্য স্থান ছাড়েননি। তাহলে কি উনি... প্রণাম রাজপুরোহিত মশাই। আচার্যদেবকে কোথাও দেখেছেন? রাজিবা, আপনি কি আমাকে কোনো বিশেষ প্রয়োজনে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে বিশেষ প্রয়োজনে ডেকেছি, কিন্তু আচার্যদেব আসার পরে ওনার সঙ্গে কথা বলে তারপর আমি তোমাকে বলতে পারবো। প্রণাম আচার্যদেব। আগ্নেয়গিরি থেকে লাভা বেরোনো বন্ধ হয়েছে। নতুন করে কোনো দুঃসংবাদ নেই। আর এই সবকিছুই সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি যদি সিংহলের হয়ে যজ্ঞ না করতেন, তাহলে সিংহলকে সম্পূর্ণভাবে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারত না। মা দুর্গার সামনে দাঁড়িয়ে এভাবে বলবেন না রাজা। সিংহল যদি আজ ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে থাকে, তাহলে তা ঈশ্বরের কৃপায় এবং সিংহলের সকলের পুণ্যের ফলে। রাজিমা, তাহলে কি ভয়ের আর কোনো কারণ নেই? আচার্যদেব, প্রজাদের এই শুভ সংবাদ পৌঁছে দেওয়া উচিত। তারা অত্যন্ত ভীত অবস্থায় আছে। তাদের মনে মিথ্যে আশা আমি জাগাতে চাই না। তাই আপনি যদি অনুমতি করেন, তবেই আমি তাদের এই শুভ সংবাদ শোনাবো। আমার মনে হয় আজ রাত্রি অবধি অপেক্ষা করা উচিত। কাল সকালেও যদি লাভা নির্গত না হয়, তখন প্রজাদের এই সংবাদ শোনানো যাবে। আচার্যদেব, আপনার অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই। যদি কাল প্রত্যুষে আবার লাভা নির্গত হয়, তাছাড়া রাজ্যে বহু মানুষ বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় রয়েছেন, তাঁদেরও তো... মহারাজ, রাজা হিসেবে এই সময়টা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আহতদের নিয়ে এসে তাদের সেবা শুশ্রূষা শুরু করা প্রয়োজন। কিন্তু আচার্যদেব, এ তো বড় দুরূহ কাজ। সিংহলকে আবার নতুন করে গড়ে তোলার মতন। যাই হোক, আপনি আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আমার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। উপতিষ্যক, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। প্রাসাদে থাকা প্রজাদের দেখাশোনার দায়িত্ব তুমি যদি আমাকে দাও, তাহলে আমি ওদের যথার্থ যত্ন করতে পারবো। আর প্রাসাদের বাইরে যারা আছেন তাদের দায়িত্ব যদি তুমি নাও, তাহলে... এ কি বলছেন রাজিমা? আমরা সকলেই আপনার ছত্র ছায়াতেই তো আছি। আপনি যা বলবেন তাই হবে। রাজপুরোহিত মশাই, আমি পুনরায় আমার যজ্ঞস্থানে বসব। আপনি বরং মহারাজের সঙ্গে থাকুন। আপনাকে ওনার একান্ত প্রয়োজন। আচার্যদেব, রাজনের পাশে তো আমরা সর্বদাই আছি। আর তাছাড়া ওনার পাশে থাকা এ তো সৌভাগ্যের ব্যাপার। আসুন আচার্যদেব, আসন গ্রহণ করুন। রুক্মিণী,
শৃঙ্খল ধ্বংস হওয়ার যে ভয় আমরা পাচ্ছিলাম তা এখন আর নেই। এই সুসংবাদ তুমি রাজপরিবারের অন্যান্য সদস্যদের জানিয়ে দাও। যাও। এইসব কিছুর মধ্যে রাজকুমারীর কথা ভুলে যাওয়া হচ্ছে কেন? ওর এখন কি হবে? রাজু, রাজকুমারীর বিষয়ে এই মুহূর্তে ভাবার প্রয়োজন আছে। আপনি ঠিকই বলেছেন রাজপুরোহিত মশাই, লাভা প্রবাহ এখন বন্ধ হয়েছে। তাই আমার মনে হয় একটা অনুসন্ধান দল গঠন করে মহানামা, খনা আর জয়দ্রথের জন্য খোঁজ করা উচিত। আচার্যদেব, রাজকুমারী কি এখন সিংহলে? মিহির, মিহির, তুমি বড় প্রশ্ন করো, কিন্তু মিহির, এই প্রশ্নের উত্তর তো তোমাকেই খুঁজে বের করতে হবে। কিভাবে আমি ফেরার পথ খুঁজে পাবো? আমি বুঝতেও পারছি না আমি সিংহলের এখন কোন প্রান্তে আছি। সমস্ত গ্রামগুলো দেখলাম ফাঁকা। আমাকে সাহায্য করবার জন্য কেউ নেই। কেউ তো আমাকে সাহায্য করো। আমি বাবার কাছে যাব, সিংহলকে রক্ষা করতে হবে। কেউ আমাকে সাহায্য করো। আরে, আমার প্রিয় তারারাই তো আছে। ওরাই আমাকে প্রাসাদে ফেরার পথ বলে দিতে পারবে। কিন্তু তার জন্য তো আমাকে সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে, তবেই আমি প্রাসাদে ফিরতে পারবো। যাক, শেষ পর্যন্ত এই লাভা প্রবাহ বন্ধ হলো। এই লাভা প্রবাহের জন্য আমাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে যেতে পারত। খনাকে প্রাসাদ থেকে খুব সহজেই অপহরণ করানো গেছে। যদিও এই লাভা প্রবাহের ফলে আরেকটা সম্ভাবনাও থেকে যায়, খনার ফিরে আসাটা অনেক দেরি হতে পারে। তাই না ত্রিজটা?
কি হলো ত্রিজাটা? চুপ করে আছো কেন? আর কিছু পরেই সূর্য অস্ত যাবে, সৈন্যরাও বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, অনেক মানুষকে পৌঁছেও দিতে পারবে। কিন্তু কিন্তু আমার ভাই, ওর তো কোনো খবর পাওয়া গেল না মাসুমা। আচ্ছা, এটা এমন নয় তো যে মহানামা? না না, আমি কি ভাবছি, এমনটা হতেই পারে না। আচ্ছা মাসুমা, মাসুমা, আমি যে মহানামার কোনো সংবাদ পাচ্ছি না, এটা কোনো অশুভ ইঙ্গিত নয় তো? বলুন না। খুব ভালো ইঙ্গিত তাই বা বলি কি করে? তবে জয়দ্রথ এখনো ফেরেনি, তাই সব আশা ত্যাগ করারও তো কিছু নেই। কিছু বলছেন না কেন? ত্রিজটা, তুমি বড় অল্পেই উত্তেজিত হয়ে পড়ো। মহানামা হয়তো এই প্রাসাদ থেকে অনেক দূরে রয়েছে, তাই ফিরতে পারছে না। আর অনেকেই তো ফেরেনি, যেমন জয়দ্রথ, সে ফিরেছে কি? সবাই বলছিল আচার্যদেব নিজেই যজ্ঞ করেছেন, তাই নাকি আগ্নেয়গিরি থেকে লাভা বেরোনো বন্ধ হয়েছে। তা হবে হয়তো। আচ্ছা মাসুমা, আচার্যদেব তো অত্যন্ত জ্ঞানী মানুষ, উনি উনি হয়তো আমাকে মহানামা সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারবেন, তাই না? হ্যাঁ, চলো একবার যাই ওনার কাছে। কি হলো ত্রিজটা? আসলে এর আগে বহুবার আমি ওনার সঙ্গে ভালো ব্যবহার করিনি মাসুমা, তাই উনি কি আমাকে সাহায্য করবেন? চলো, এসো আমার সাথে, এসো এসো। আপনার গণনা অনুযায়ী আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণ বন্ধ হলো কি? আমি দুঃখিত আচার্যদেব, আগ্নেয়গিরির বর্তমান অবস্থা গণনা করা আমার পক্ষে প্রায় অসম্ভব। তাই? হ্যাঁ আচার্যদেব, কিন্তু আমি আপনাকে আগেও যা বলেছি এখনো তাই বলছি। আমার গণনা অনুযায়ী এই সময় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের কোনো কারণই নেই। এটাও আমার কাছে বেশ অসম্ভব। আপনার এই গণনায় আপনার নিজের ভরসা আছে তো? আমার গণনা সম্পর্কে আমি নিশ্চিত আচার্যদেব। বাহ, বেশ। তাহলে তো আপনাকে এখন অপেক্ষা করতে হবে অলৌকিক কিছু ঘটনা ঘটার জন্য। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি বলেছিলেন যে সিংহলে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটার কথাই নয়। পরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে কিন্তু আপনি নিজের মত থেকে সরে যাবেন না। প্রণাম আচার্যদেব। কি ব্যাপার, আপনি এখানে? ওই একটু আচার্যদেবের কাছে গিয়েছিলাম।
তা আচার্যদেব কি আপনাকে আজকাল জ্যোতিষবিদ্যাও শেখাচ্ছেন? এই জ্যোতিষবীর কি আদতে আমাদের মঙ্গল চান, নাকি ওনার অন্য উদ্দেশ্য আছে? কি হলো, আপনি কথার উত্তর দিচ্ছেন না যে? যদি কেউ সঠিক প্রয়োগ করে তাহলে কোনো শিক্ষাতেই অপরাধ নেই মাসুমা। হয়তো আচার্যদেবের এই শিক্ষা রাজকুমারেরও মঙ্গল হতে পারে। চলি, প্রণাম। আপনি কি কার জন্য অপেক্ষা করছেন? তোমাকে আমি আগেই বলেছি এই সমস্ত বিষয় থেকে তুমি দূরে থাকো। যখন প্রয়োজন হবে আমি তোমাকে নিজে ডেকে নেব। প্রধান, এই তাহলে আপনার গুরুত্বপূর্ণ কাজ। নিজের যোগ্যতা ভুলে যেও না সর্দার। তুমি একজন সামান্য জলদস্যু আর আমি সিংহলের রাজকুমার। তোমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছিলাম বলে এটা ভুলে যেও না তুমি আসলে কে। তোমার সাথে আমার একটা দূরত্ব সব সময় থাকবে সর্দার, এবং সেটাকে টপকাবার চেষ্টা করবে না।